হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি গন্ধরাজে, মানে গন্ধরাজ রেস্টুরেন্টে। আমরা আজকে ৪ বন্ধু মিলে এই গন্ধরাজ রেস্টুরেন্টে লাঞ্চ করব বলেই চলে এসেছি, যেটা আমাদের গড়িয়াহাটে অবস্থিত। গড়িয়াহাটে যে জুডিওটা আছে তার ঠিক ওপরেই গন্ধরাজ রেস্টুরেন্ট ওপেন হয়েছে। তো বেশি দিন খুব একটা হয়নি, নতুনই হয়েছে। তো আজকে ভাবলাম আমরা এখানেই সবাই মিলে লাঞ্চ করব আর বেশ আড্ডা দেবো জমিয়ে। তার কারণ আজকে আমাদের মেয়েদের স্কুলের পিকনিক আছে, ওদের তো স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছে। তো ভাবলাম আমরাও বা কেন বাদ যাই, আমরাও একটু পিকনিক করে নিই। তো বাইরে না হয় এই রেস্টুরেন্টেই আমরা পিকনিক করে নিই। তো আমরা ৪ বন্ধু মিলে চলে এসেছি। আমি, নিবেদিতা, ইন্দ্রাণী আর সুমনা, এই ৪ জন মিলেই আজকে এইখানে গন্ধরাজে এসেছি। তো রেস্টুরেন্টটা কিন্তু খুব খুব সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লাগলো। এই যে দেখো, ঢুকতেই কিন্তু এখানে বেশ গাছ লাগানো আছে, আর এইগুলো না গন্ধরাজ গাছ, ঠিক আছে, মানে গন্ধরাজ লেবুর গাছ। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু চারিধারে এইসব মানে অনেকগুলো করে বেশ গাছ লাগানো, যার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টের ভেতরটা দেখতে। আমার তো ভীষণ ভালো লাগলো, শুধু আমার না, আমরা মানে আমাদের ৪ বন্ধুদেরই কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আর এই যে সামনে ঢুকতেই যে 4টে সিট ছিল, তো ওরা বললো আপনারা এখানেই বসুন, 4 জন আছেন যখন। আর পেছন দিকে গ্রিন, মানে গাছের এই গ্রিনারিটা আছে বলে আমি আরও বেশ ভালো লাগলো। বললাম হ্যাঁ, এখানটাতেই বসি, বেশ ছবিগুলো ভালো আসবে। তো 4 বন্ধু মিলে সবার প্রথম বসে এখানে কি খাবো সেটাই ঠিক করছি, যার জন্য আসা আর কি। তো মন দিয়ে দেখলাম কি কি আছে মেনু, তো সবাই এখানে অর্ডার দিয়ে দিয়েছি। খাবারগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। আর আমরা এখানে কিন্তু খাবারটা অর্ডার দিয়ে একটু সময় লেগেছিলো, যেহেতু সেজন্য কিন্তু আমরা প্রাণ ভরে আজকে গল্প করে নিয়েছি। তো আমরা 4 জনে 4 রকম অর্ডার দিয়েছি, 4 রকম না, মানে 3 রকম অর্ডার দিয়েছি। আমি আর নিবেদিতা সেম খাবার খেয়েছিলাম, আর সুমনা এক রকম খেয়েছিল, আর ইন্দ্রাণী খেয়েছিল। তো সুমনা খেয়েছিল চিকেন থালি, আর ইন্দ্রাণী খেয়েছিল ভেজ থালি, আর আমি আর নিবেদিতা খেয়েছিলাম মটন কষা আর লুচি। থালির মধ্যে ছিল 2টো করে লুচি, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, চিকেন, চাটনি, মিষ্টি। তো গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর খাবারগুলো কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। আর বিশেষ করে আমাদের মটন কষাটা তো দারুণ ছিল। শুধু মটন কষা না, প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভালো ছিল, আর আমরা কিন্তু জমিয়ে খেয়েছি, আর তার সাথে সাথে কিন্তু জমিয়ে আড্ডাও দিয়েছি। খুব ভালো একটা সময় কাটালাম সব বন্ধুরা মিলে। তবে তোমরা চাইলে কিন্তু এখানে এসে খেতেই পারো। তো চলো, টাটা।